আজকে তোমাদের আমি একটি নতুন ল পড়াবো, সেটি হচ্ছে ল অফ টট। পুরনো ক্লাসগুলো যেমন চলছিল সেরকম চলবে এবং তোমাদের আমি খুব সুন্দরভাবে একটি প্লেলিস্ট বানিয়ে দেব। টট শুরু করার আগে আমরা কিছু কথা জেনে নিই টট সম্বন্ধে। যেমন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ার সময় দেখেছিলে সেটি একটি কোডিফাইড ল, কিন্তু টট কিন্তু কোডিফাইড ল নয়, অর্থাৎ এর কোনো বেয়ার অ্যাক্ট নেই এবং এটি কোনো সেকশনে ভাগ করা নেই। বিভিন্ন জুরিসরা যে সমস্ত ডিসিশন দিয়েছে তার উপর বেশ করেই এই টট সাবজেক্টটি মেনলি তৈরি হয়েছে। Let's start. Introduction. The word tort derives from the Latin word totum. মানে টট যে ওয়ার্ডটি না সেটি এসেছে ল্যাটিন ওয়ার্ড টটাম থেকে। এই টটামের মানে হলো বেসিক্যালি রং, ইংলিশে রং, টুইস্টেড বা ক্রুক এইসবও বলতে পারো তোমরা। মানে এখানে টট বলতে মেনলি বোঝানো হয়েছে তোমরা আইনের পথে চলবে, সোজা পথে চলবে, তাহলে আইন তোমাকে কোনো শাস্তি দেবে না। কিন্তু তোমরা যদি বাঁকা পথে চলো তাহলে ল তোমাকে পানিশ করবে। এই টট হলো পিওরলি একটি সিভিল রং, হুইচ ইজ নট এক্সক্লুসিভলি ব্রিচ অফ কন্ট্রাক্ট অর ব্রিচ অফ ট্রাস্ট। মানে টট হলো সিভিল রং। এক্ষেত্রে আমরা বলতে পারি অন্যভাবে যে অল টট আর সিভিল রং, বাট অল সিভিল রং আর নট টট। কারণ সিভিল রঙের মধ্যে ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্ট এই দুটিও পড়ে এবং টটও পড়ে। বিভিন্ন জুরিস এই ব্যাপারে বিভিন্ন ডেফিনেশন দিয়েছে। সালমানের ডেফিনেশনের ইম্পর্টেন্ট জিনিস হলো, এখানে সালমান বলেছিল যে আনলিকুইডেটেড ড্যামেজ হুইচ ইজ নট এক্সক্লুসিভলি ব্রিচ অফ কনজিউস ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে। একটু ঠিক করে নিও, এখানে আনলিকুইডেটেড ড্যামেজ বলতে বোঝানো হয়েছে যে যে ড্যামেজটা হবে সেটা আগে থেকে ডিটারমাইন করা থাকবে না। সেই যে ড্যামেজের কম্পেনসেশনটা হবে সেটা কোর্ট ডিটারমিনেশন করবে যে কত টাকা কম্পেনসেশন নেওয়া হবে। যেমন আমরা কন্ট্রাক্টের ক্ষেত্রে জানি যে যে ড্যামেজটি হবে সেটি দুটো পার্টি কিন্তু মোটামুটিভাবে আগে থেকেই দুটো পার্টি ঠিক করে রাখে যে কত টাকা ড্যামেজ হবে। কিন্তু টট যেহেতু একটি আনলিকুইডেটেড ড্যামেজ, সেক্ষেত্রে যে ড্যামেজটি হবে তার কম্পেনসেশন ঠিক করবে কিন্তু কোর্ট, দুটো পার্টি নয়। উইন্ডফিল্ডও সেই একই কথা বলেছে যে এখানে টট হলো সিভিল রং এবং সেই সোসাইটির ল এবং অর্ডার মেনটেন করার জন্য এখানে রেমিডি দেওয়া হবে, যে রেমিডিটা হবে কিন্তু সিভিল রঙের রেমিডি, অর্থাৎ কম্পেনসেশন। উইন্ডফিল্ডও কিন্তু এখানে জেনারেলি আনলিকুইডেটেড ড্যামেজেসের কথাই বলেছে। টু দ্য নেক্সট স্লাইড। এরপর আমরা আসছি এসেন্সিয়াল এলিমেন্ট অফ দ্য টট। মানে টট হওয়ার জন্য কি কি এসেন্সিয়াল এলিমেন্ট থাকতেই হবে। ডিউটি অফ কেয়ার, ব্রিচ দ্যাট ডিউটি, লিঙ্ক বিটুইন দ্য ব্রিচ অ্যান্ড হার্ম, actual injury or damage, the defendant negligence। মানে ডিউটি অফ কেয়ার মানে কি, যেখানে ডিফেন্ডেন্টের একটি ডিউটি ছিল প্লেন্টিফের প্রতি, কিন্তু সেই ডিফেন্ডেন্ট সেই ডিউটিটি ঠিকঠাক পালন করেনি এবং সেই ডিউটির একটি ব্রিচ ঘটেছে এবং দুটির মধ্যে খুব ইন্টারলিঙ্ক কানেকশনও আছে এবং সেই ডিউটিটি যেহেতু ডিফেন্ডেন্ট পূরণ করেনি সেই জন্য সাফিসিয়েন্ট প্লেন্টিফের ইনজুরি অর ড্যামেজ হয়েছে এবং ডিফেন্ডেন্টের সেটি সাফিসিয়েন্ট নেগলিজেন্স ছিল। এই পাঁচটি বলা হয়েছে। এখানে তোমাদের আমি বলে রাখি, ইনজুরি এবং ড্যামেজের মধ্যে কিন্তু লয়ের একটি বেসিক ডিফারেন্স আছে, সেটি আমরা আস্তে আস্তে জানব।
আজকে যেহেতু আমাদের একটি ইন্ট্রোডাকশনই ক্লাস হচ্ছে, সেহেতু আমরা টটটার একবারে বেসিক থেকে পড়ব এবং কিছু কি ফিচার্স টটের আমরা জানার চেষ্টা করছি। এরপর এগুলি সেরকম ইম্পর্টেন্ট নয়, তোমরা শুধু হেডিংগুলি মনে রাখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। টট হলো একটি সিভিল রং, মানে আমরা যেটা প্রথমেই বললাম যে অল টট আর সিভিল রং, বাট অল সিভিল রং আর নট টট, কারণ সেখানে কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্টও ঢুকে আছে সিভিল রঙের মধ্যে। এটি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রিমিনাল রঙের কিন্তু ল নয়, এটি শুধুমাত্র সিভিল রঙের সাথেই ডিল করে। এক্সাম্পল এর আছে নেগলিজেন্স, ডেফমেশন, নিউসেন্স, ট্রেসপাস, আরও অনেক আছে। এগুলি আমরা আস্তে আস্তে আলাদা আলাদা ভিডিওতে জানব। প্রোটেক্টিং অফ রাইট, টট সেফগার্ড দ্য ভেরিয়াস রাইট সাচ অ্যাজ রাইট পার্সোনাল সেফটি, প্রপার্টি, রেপুটেশন, প্রাইভেসি এটসেট্রা। মানে সোসাইটিটা যাতে ঠিকঠাক রান করা যেতে পারে, এই জন্য আমরা টট লটিকে বানিয়েছি এবং বিভিন্ন জুরিসের জাজমেন্টের ওপর ভিত্তি করেই এই লটি তৈরি হয়েছে, মানুষকে প্রোটেক্ট এবং সেফগার্ড করার জন্য এবং তাকে ঠিকঠাক রেমিডি দেওয়ার জন্য অবশ্যই। এরপর আমরা আসছি রেমিডি। দ্য মেন রেমিডি ইজ টট ইজ কম্পেনসেশন অর ড্যামেজেস। এখানে বলে রাখি ড্যামেজ এবং ড্যামেজেসের মানে এসের ওপর কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। ড্যামেজেস মানে হচ্ছে কম্পেনসেশন, কিন্তু ড্যামেজ মানে হচ্ছে ফিজিক্যাল ইনজুরি, যেটা তোমরা আগে থেকেই জানো ড্যামেজ, কিন্তু ড্যামেজেস মানে হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে মেনলি যে ক্ষতিটা হলো সেইটার পূরণ করার জন্য যে মানিটা দেওয়া হয় সেটাই হচ্ছে কম্পেনসেশন। মানে যদি ঘটনাটা না ঘটতো তাহলে প্লেন্টিফ যে জায়গায় থাকতো সেটা পূরণ করে দেওয়াই হচ্ছে ডিফেন্ডেন্টের কাজ, কিন্তু পুরোপুরি 100% জাস্টিস পাওয়া ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সম্ভব না হলেও সিভিল কেসের ক্ষেত্রে কিন্তু প্রায় 95% সম্ভব, কারণ সেখানে ড্যামেজ মেনলি মনিটারি বা মানির ক্ষেত্রে হয়, এটি মানি দিয়ে কিন্তু পূরণ করা সম্ভব, কিন্তু ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কিন্তু এটি সম্ভব নয়। টটের আরেকটি রেমিডি হচ্ছে ইনজাংশন। ইনজাংশন তোমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পড়ার সময় পড়বে যে ইনজাংশন অনেক প্রকারের হয়। নো প্রি এক্সিস্টেন্ট রিলেশনশিপ রিকোয়ার্ড, মানে প্লেন্টিফ এবং ডিফেন্ডেন্টের মধ্যে কিন্তু রিলেশনশিপের দরকার নেই। আমরা আসছি টট এবং ক্রাইমের মধ্যে কিছু বেসিক ডিফারেন্সে। এটি কিন্তু তোমাদের এক্সামের জন্য একটি ইম্পর্টেন্ট পার্ট। টট, ইট ইজ এ প্রাইভেট রং, ইট কনসিকিউশন ইজ সিভিল রাইট। মানে টট হলো একটি প্রাইভেট রং। প্রাইভেট রং মানে হচ্ছে যার গ্রেভিটিটা একটু কম হয়, মানে পাবলিক রং বা ক্রাইমের গ্র্যাভিটি কিন্তু একটু বেশি হয়, কিন্তু প্রাইভেট রঙের গ্র্যাভিটি কম হয়। ধরো এ এবং বি দুটো ব্যক্তি আছে, বি এর বিরুদ্ধে স্যুট ফাইল করলো, সেক্ষেত্রে দুজনা কিন্তু কোর্টের বাইরে মিটিয়ে নিতে পারে সিভিল রঙের ক্ষেত্রে বা প্রাইভেট রঙের ক্ষেত্রে, কিন্তু ক্রিমিনাল রঙের ক্ষেত্রে দুজন কিন্তু সেটেলমেন্ট করে নিতে পারে না কোর্টের বাইরে। টট কোডিফাইড নয়, ক্রিমিনাল ল কিন্তু কোডিফাইড। থার্ড আসছে টটের রেমিডি হচ্ছে কম্পেনসেশন, ক্রিমিনাল রঙের রেমিডি হচ্ছে পানিশমেন্ট। রেমিডি মানে হচ্ছে 4 নাম্বার আসছে টট কিন্তু লিমিটেড, মানে লিমিটেড কিছু ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, কিন্তু ক্রিমিনাল রং কিন্তু লিমিটেড নয়, এর রেঞ্জ কিন্তু বেশ ওয়াইড, যেমন আইপিসি, সিআরপিসি, এভিডেন্স বা বিএনএস এইসব আর কি। টটের ক্ষেত্রে কিন্তু মেন্স রিয়া ইম্পর্টেন্ট নয়, মেন্স রিয়া মানে হচ্ছে গিল্টি মাইন্ড। মেন্স রিয়া মেনলি তোমরা ক্রিমিনাল ল পড়ার সময় দেখবে যে
কোনো একটা গিল্টি অ্যাক্টের পেছনে কোনো একটা গিল্টি মাইন্ড তার পেছনে ছিল, এটি লতে মনে করা হয়। কিন্তু টর্টের ক্ষেত্রে কিন্তু সেই গিল্টি মাইন্ড বা ইন্টেনশন কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিন্তু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে কিন্তু ওই মেন্স রিয়া বা গিল্টি মাইন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 6 নম্বরে আছে যেটা বললাম, সিভিল রঙের ক্ষেত্রে কিন্তু দুজনা পয়সা দিয়ে সেটেলমেন্ট করে নিতে পারে কোর্টের বাইরে, কিন্তু ক্রিমিনাল রঙের ক্ষেত্রে কিন্তু এই কোর্টের বাইরে সেটেলমেন্ট করা সম্ভব নয়। ফর দ্য ওয়াচিং মাই ভিডিও, যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো।